এই ঘটনাটি ঘটিয়েছে স্বীকার করে। গত ৩/৭/২০২৫ তারিখ বিকেল ৫টা ৩০ ঘটিকার সময় আমাদের কাছে সংবাদ আসে যে চৌদ্দগ্রাম থানাধীন মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের নাঙ্গুলিয়া খালে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে আমাদের একটি টিম সেখানে যায়। তারপর প্রথম ওই লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নাই প্রাথমিকভাবে। তারপর আমরা ওখান থেকে লাশের ময়নাতদন্ত করে এই থানায় নিয়ে আসি। তারপর স্থানীয়ভাবে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করি বা ফেসবুকে প্রচার করি যে এই অজ্ঞাতনামা লাশটি আসলে কার, এবং পিবিআই কে খবর দিই, ওনারা এসে ফিঙ্গারপ্রিন্ট নেয় লাশের। পরবর্তীতে এই স্থানীয়ভাবে জানা যায় যে এই লাশটি হচ্ছে সৈকত নামে একটা ছেলে, এবং তার বাবা এসে শনাক্ত করে যে লাশটি তাদের। লাশের আমরা এই যে ময়নাতদন্তের জন্য এবং কি পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমের জন্য আমরা ইয়ার কাছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তারপর আমাদের এই টিম চৌদ্দগ্রাম থানা আমরা তদন্ত শুরু করি। তার প্রথম মোবাইল নাম্বারটা সংগ্রহ করি। মোবাইলের মাধ্যমে এবং কি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা বেশ কয়েকজনকে এটাকে প্রথম প্রাথমিকভাবে সন্দেহ করি এবং কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তারপর একটা পর্যায়ে আমরা নিশ্চিত হই এই হত্যাকাণ্ডের মূল কে ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। তারপর তাকে আমরা যখন নাকি অ্যারেস্ট করতে যাই তখন দেখি যে সে এলাকায় নেই, এবং সে খাগড়াছড়ি বা অন্য একটা জায়গায় গহীন জায়গায় চলে গিয়েছে। ওই সময় তাকে কোনোভাবেই ধরা সম্ভব হয়নি। আমাদের সিনিয়র এএসপি স্যার এবং কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এডিশনাল এসপি এবং এসপি স্যার দিক নির্দেশনায় আমরা এই তদন্তকারী কর্মকর্তা সহ আমরা সকলেই তাকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা করি। একটা পর্যায়ে আমাদের সোর্সের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। একটা পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তির মধ্যে জানতে পারি যে সে চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করছে। সোর্সের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করি। গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সে এই ঘটনাটি ঘটিয়েছে স্বীকার করে। তারপর এই কেন ঘটিয়েছে জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে জানায় যে তার অভাব অনটন চলছিল, তার টাকার প্রয়োজন, এবং কি তার সাথে আরো দুজন আছে, এই তদন্তের সাথে আমি নাম প্রকাশ করছি না, তাদের প্ররোচনায় সে আসলে মূল কাজটি করে এবং হত্যাকাণ্ডের সময় সে একাই এই কাজটি ঘটিয়েছে। পরবর্তীতে আমরা তাকে তখন আমরা জিজ্ঞেস করি যে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ধামাটি সেই ব্যবহার করেছে, ধামাটি কোথায়? ঘটনাস্থল থেকে 50 গজ দূরে সে খালের মধ্যে ধামাটি ফেলে দেয়। আমরা সকালবেলা লোকজন নিয়ে সেখানে অবস্থান করি এবং তার দেখানো মতে খাল থেকে তার ধামাটি উদ্ধার করি, যেটা দিয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। মূলত এই সৈকত সে ছিল এটার ভিকটিম। রাত্রিবেলা তাকে এক জায়গায় যাবে বলে, তারা পূর্ব পরিচিত, এক জায়গায় যাবে বলে তারকে ভাড়া করে মুন্সিরহাট যায়। তারপরে দিয়ে লক্ষ্মী ব্রিজ নাঙ্গুলিয়া খালের উপর লক্ষ্মীপুর ব্রিজে গিয়ে অবস্থান করে এবং কি সে আসামি রিফাত সৈকতকে বুঝাতে সক্ষম হয় যে রাত্রেবেলা ওরা এখানে অবস্থান করবে এবং কি রাত্রেবেলা যদি কোনো মাদক বা কোনো কিছু যায় তারা ওইটাকে আটক করবে। কিন্তু রিফাতের টাকার প্রয়োজন ছিল, তার উদ্দেশ্য ছিল যে সে কোনোভাবে সৈকতকে হত্যা করে তার এই অটোটা নিয়ে যেয়ে বিক্রি করে সে তার টাকার অভাব মেটাবে। যখন রাত অনেক গভীর হয় তখন তার রিফাতের সাথে আরো সঙ্গে দুজন থাকার কথা ছিল, কিন্তু তারা কৌশলে এড়িয়ে যায়। তারপরে সকাল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে রিফাত আর কোনো উপায়ন্তর না দেখে তার টাকার অভাব পূরণ করার জন্য সৈকতকে হত্যা করে এবং কি তার এই অটোটি ছিনিয়ে নেয়। কিন্তু আমাদের এই তদন্ত টিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এবং নির্দেশ মতে আমরা কাজ করে এই অটোটি উদ্ধার করতে সক্ষম হই এবং কি আসামি তার সকল স্বীকারোক্তি আদালতে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে।